পাকিস্তান কি সত্যি সত্যি বেকায়দায় পড়ে গেল? কারণ কবে আলোচনা হবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তার কোনো ঠিক নেই। আজকে প্রায় বলা হচ্ছে ৬ দিন ধরে ইসলামাবাদ অবরুদ্ধ। কারণ যে কোনো সময় আলোচনা হবে। কিন্তু কখন আলোচনা হবে তার কিন্তু এখন কোনো সময় তারিখ কিচ্ছু নেই। শুধুমাত্র যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয় নিয়ে ইরান এবং পাকিস্তানের মধ্যে আলোচনা হয়েছে। বিবিসি খবর দিচ্ছে যে টানা ৬ দিন ইসলামাবাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক অবরুদ্ধ হয়েছে, কারণ আলোচনা হবে। কিন্তু আলোচনা তো অনিশ্চিত এবং কবে হবে, কাল পরশু তরশু তার কোনো ঠিক নেই। বরং একদিকে আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। এরকম টানাপোড়েনের মধ্যে পাকিস্তান কি বেকায়দায় পড়লো শেষ পর্যন্ত? বলা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে যে পাকিস্তান এখন বেশ টপ ফর্মে। কারণ এইরকম একটা বিশ্বের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, যে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রে দৌড়াচ্ছে, ইরানে যাচ্ছে, তুরস্ক, মানে বিশ্ব কূটনীতির মঞ্চে এখন কেন্দ্রবিন্দু হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির, তারপর শাহবাজ শরীফ, অন্যান্য নেতা সবাই মোটামুটি মানে দৌড়ঝাঁপ করছে এবং এখন বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সাথে প্রতিনিয়ত তারা সংলাপ করছে। কিন্তু সংলাপ করলেও পাকিস্তান কিন্তু আস্তে আস্তে বিপদেই পড়ছে, কারণ পাকিস্তানের জনগণ বিক্ষুব্ধ হচ্ছে। কবে এই রাস্তাগুলি খুলে দেওয়া হবে ইসলামাবাদের কোনো ঠিক নেই। দ্বিতীয় দফা আলোচনা বসার ব্যাপারে কোনো পক্ষের একদম সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি নেই। এখানে বলা হচ্ছে ভারী পণ্য বহনকারী যানবাহনগুলোকে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ফলে তাজা পণ্যের সরবরাহ দিন মানে কমে যাচ্ছে। ফল ও সবজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে শহরে ঢোকার অনুমতির অপেক্ষায় সবজি আর ফল নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় বাজারগুলো বলছে সরবরাহ কমে যাওয়া পণ্যের দামও নাটকীয়ভাবে বেড়ে গেছে। পেট্রোল পাম্পের জ্বালানি ফুরায় যাচ্ছে, দুগ্ধজাত পণ্যের সরবরাহ কমে যাচ্ছে। সব মিলায় ইসলামাবাদ একটা সংকটের মধ্যে পড়ছে। আর এদিকে যে পরবর্তী আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান, এই নিয়ে তোড়জোড়ের মধ্যেই দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সংঘাত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, অর্থাৎ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন তিনি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাকচি জানান তিনি পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন আঞ্চলিক পরিস্থিতি এবং যুদ্ধবিরতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সব তো হলো, কিন্তু কবে বলবে কোনো ঠিক নেই। মানে দিনকে দিনকে তো নাজুক পরিস্থিতি, এভাবে চলতে থাকলে দেখা গেল যে আলোচনা হইলো না, ওইদিকে যুদ্ধ বেঁধে গেল, আর এদিকে ইসলামাবাদ এই যে অবরুদ্ধ হয়ে থাকলো, যদি আরো ৫-৭ দিন অবরুদ্ধ থাকে তাহলে ইসলামাবাদের জনগণ মানে পাকিস্তানের মানে শাসক গোষ্ঠীর উপর উল্টো ক্ষেপতে থাকবে। কারণ যে পরিস্থিতিতে পেট্রোল পাম্পে তেল নেই, মানে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রী ঢুকতে পারছে না, দাম বেড়ে যাচ্ছে। তো এই যন্ত্রণা, এই মানে বিপত্তি, এটা নগরবাসী কেন সহ্য করবে? সব মিলায় পাকিস্তান একদিকে যদি আলোচনা হয় তাহলে খুব লাইমলাইটে উঠতে পারে, আর যদি আলোচনা না হয়ে ইসলামাবাদ এইভাবে যদি অবরুদ্ধ থাকে তাহলে উল্টো জনরোষের মুখে পড়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী। এখন কোন দিকে যাবে পাকিস্তান, এটাই হচ্ছে আলোচ্য বিষয় দর্শক।